وآله وصحبه سبحان الله بدل الله سبحان আদি রাসূল রাহমাতুল লিল আলামিন ইলমে শরীয়তের ইলমে তরিকতের ইলমে মারফতের ইলমে হাকিকতের যত প্রকার আপনি ইলম আছে সমস্ত ইলম আদি রাসূল আপনার শহর বসবাস আমি কি শহর কিন্তু আপনার ওই শহরের ভিতরে যাইতে হইলে আপনার আয়ু বা গুহা ওই দরকার ওই দরজা হইলে মাওলা লিসের মুসলমান সুবহানাল্লাহ यार हाजिर এক মিনিট আপনি গেলেন শহরে টাউনে গেলেন সদাই করতে আলেম তরিকতের ব্যাপার সদাই করতে গেলেন একটা বড় বাজারে গেলেন এই বাজারে একটা গেট যে গেটের নাম হলো আপনার মাওলা আলী মুসলিম দরজা দিলে জানো ওই গেটে থেকে কি সদাই কিনবেন আলে তরিকতের আপনার দলিল দামটা পাওয়া যায় ওই শহরের ভিতরে অনেকগুলি দোকান আছে একটা ইমানের দোকান আপনি ইমানের দোকান যে আপনার মূল দোকান সেই দোকান হলো জগৎ বা সেদিনা খাতুনে জান্নাত ফাতেমা কি মুরাদের ওই দোকানদার বলে সুবহানাল্লাহ ওই আপনার ওই দোকানদারের কি জগৎ বা খাতুনে জান্নাত জিনাতে সাইয়্যিদাতুন নিসাই যে আপনার সমস্ত মা জাতিদের আপনার জান্নাতের সরদারনি ওই দোকান খুললে বলেছে আপনার ওই দরজা শহরের ভিতরে ওই দোকান আপনার খুলছে ওই দোকানের আপনার দুইটা সদাই আছে ইমানি সদাই একজন ইমাম সাইয়্যিদ আলী মুকাম মাওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ মাওলা হুসাইন আর যে মাওলা হুসাইন আছে বলা দুইজন সদাই বলে সুবহানাল্লাহ যারা ইমানদাররা কদর জান্নাতের কদমে বাগান থেকে ইমাম হাসান আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইনের সামাকে ক্রয় করে নেয় ওনার ভালোবাসা কিনে বলে সুবহানাল্লাহ তরিকতের মোকামে গেলেন ওই সময় দেখবেন আপনার দুই ইমামের ভালোবাসা হাসাইন কারীম আলাইহিস সালামের ভালোবাসা কিনতে হয় কিনার পর আপনার মুহাক্কিক হক্কা কি আপনার শরীয়তের কামেল মুকাম্মেল আল্লাহর ওলি হয় কামেল হবে সুবহানাল্লাহ এই জন্য আপনার তরিকতের ভিতরে ফানাফি সাহেব আছে ফানাফি রাসূল আছে ফানাফিল্লাহ আছে বাকাবিল্লাহ আছে এরকম আলমে আরুফ আছে আলমে নাসুদ আছে আলমে মুরবুত আছে আলমে নবুত আছে আলমে মিসাল আছে আলমে রুহি আছে আলমে দুনিয়া আছে এরকম স্তর আছে এই স্তর অধিকার করতে যে সময় আপনার ফানাফি সাহেবের মুখোমুখি করবে না ফানাফি রাসূলের মুখোমুখি যেতে চান ওই সময় আপনার ওই দুইজন আপনার সার্টিফিকেট লাগবে সুবহানাল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু দরজা থেকে ঢুকে দোকানদার সদা কিনলেন সিলমোহর মারলেন খাতুন জান্নাতের হাত থেকে জগৎ বার্তা থেকে সিলমোহর মারলেন উইকিটা দুইটা সদাই ইমানের সার্টিফিকেট হযরত সাইয়্যিদ মাওলা হাসান রাসূল বলে একজন সুবহানাল্লাহ ওনার মহব্বত হযরত সাইয়্যিদ মাওলা হুসাইন রাসূলের জন্য মহব্বত এই সার্টিফিকেট লয়ে গেলে ফারামের রাসূলের মুখে যাবে সুবহানাল্লাহ আর রাসূলের পারে দরনা গোলাম এই গোলাম না তো গোলাম করতে গেলে আপনি চাকরি করতে গেলে সার্টিফিকেট পড়ছি না अरे बसाल झूली खड़े है दरबार अरे बसाल झूली खड़े है दर में अमीरों भी है फकीरों भी है अमीरों भी है फकीरों भी है या रसूल अल्लाह कौन है जो आपका दरगाह कौन है जो आपका दरगाह गदाई नहीं है सुभान अल्लाह बसाल জুলি খারেন দরবার ইয়াসুলমা আমরা আপনার জুলিলে ভিক্ষার জুলি আপনার দরবার খাচ্ছি এখানে আমির আপনার বাদশাহ ফকির और সুবহানাল্লাহ वे कौन है जो कमल आपका दरगाह गदा नहीं है आपका दरगाह গোলাম नहीं है আপনার নবীদের দরবার আপনি সমস্ত খোদার খোদাইত সমস্ত জগতের শ্রেষ্ঠ জগৎ দরবার সুবহানাল্লাহ ওই জগতে মোকামে যাইতে হইলে আদি মুকাম হাসাইন কারীম রাসূলের মহব্বত আপনার অন্তর হাসিল করতে হবে আপনার ভালোবাসতে সম্মানকে তাজিম করতে হবে তাইলে যেতে পারবেন আগে তরিকত এই শিক্ষা হয়ে যায় কি শেখা যায় আমরা আপনার বলি পাক পাঞ্জাতন বলি না বলি আইলে বাদ বলি পাক পাঞ্জাতন তরিকত শিক্ষা দেয় না আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছে ঠিক বানায় নাই লক্ষ কোটি কাবার যে তাকে সাধারণ মানুষ বেশি দামি আপনি ইমানদারের তো কোনো কথাই নাই এরকম দেখেন আপনার আল্লাহ তাআলা গোপন দেন পাক পাঞ্জাতনের আলোচনার ভিতর আছে নাকি নাই
আছে কেমনি আছে আপনি মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা করছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহ পাঁচটা আঙ্গুল দিছে কয়টা হাতের আঙ্গুল কয়টা এইগুলো দেখেন পাক পাঁচ দেহের ভিতরে দুই চোখ দুই নাক মুখ একটা কয়টা পাঁচটা পাক পাঁচ দেহের ভিতরে মাথার ভিতরে দেখেন আপনার পাঁচটা ভাগ কয়টা তাহলে আপনার পাক পাঁচ দেহের ভিতরে মাথার ভিতরে গিলু যে মগজ আছে এর পাঁচটা ভাগ হল সুবহানাল্লাহ পাক পাঁচ দেহের ভিতরে এখানে আপনার জবান দিয়ে যে কথা টরন একটু কথা দিয়ে পাঁচবার বললে জবান বাড়ায় বলে সুবহানাল্লাহ পাক পাঁচ দেহের ভিতরে চোখের ভিতরে যে মণি আছে স্টার বলা মণি এই মণি ভিতরে পাঁচটা ভাগ কয়টা এই আপনি চোখের ভিতরে দেখবেন পাঁচটা বলে সুবহানাল্লাহ তার নামে পাক পাঁচ নাম কি পাকে পঞ্চাতন দান পাকে পঞ্চাতন আপনার আপনি অনেক ব্যাপার আছে মানুষের ভিতরে স্টোমাক আছে যাকে পাঁচ পাগড়ি কয় গরুর গরুরে ওই না কই ওইটা কই মানুষের যারা পাঁচ পাগড়ি কয় পাঁচটা ভাগ আছে তার নাম হলো পাক পঞ্চাতন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হার্ট বিট হয় হার্ট পেলভিস হয় যারা আপনি কলিজা হার্ট আছে তারা পাঁচ চাম্বার আছে সুবহানাল্লাহ পরে জাম্বা পাঁচটা আমরা যাতে আপনাদের শ্বাস নিঃশ্বাস লই যাকে ফুসফুস বলা হয় ফুসফুসের ভিতরে পাঁচটা ভাগ আছে সুবহানাল্লাহ তার নামে পাক পঞ্চাতন আমরা যাতে মূত্রনালী যা কিডনি বলা হয় এক এক কিডনির ভিতরে 5 লক্ষ করে রক সুবহানাল্লাহ দুটো আছে তার নাম হলো পাক পঞ্চাতন তার নাম কি পাক পঞ্চাতন 5 লক্ষ একটা কমলে আপনার তার কিডনি রোগ হয় ভালো কিডনি রোগ হয় সুবহানাল্লাহ ডায়ালিসিস করতে হয় পাক পঞ্চাতন ঠিক রাখলে তার কোনো রোগ নাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যাতে দেহের ভিতরে লোমকূপ আছে নাকি নাই আছে প্রত্যেকটা লোম গুছায় পাঁচটা কয়টা পাঁচটা আপনি যন্ত্রণা দেখেন না স্কুলটা দেখেন না কয়টা পাঁচটা আপনি গুছায় হলো পাঁচটা তার নামে পাক পঞ্চাতন হাত পাও আপনি পাক করলে মাথা পাক করলে দেওয়া হয় পাক পঞ্চাতন বলে কি হয় পাক পঞ্চাতন এরকম আপনার গোপন আপনি দেন আপনার আপনার এই যে মানুষের ভিতরে যে রক্ত আছে রক্ত কণিকা স্বার্থ কণিকা লোহ কণিকা এটা আপনি মনে করেন আপনার দুটার বেশি তিনটায় দৌড়ায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটার বেশি তিনটায় দৌড়ায় দুটো হলো মাইকা তিন হলো মর্দা বলে সুবহানাল্লাহ এরকম হইলে আপনার ক্যান্সার হয় বেশি হলো ক্যান্সার হয় এখানে 5 জন না দৌড়াইলে আপনার মানুষের ক্যান্সার হয় বলে সুবহানাল্লাহ রক্তের কণিকা যদি পাক পঞ্চাতন পাকে পঞ্চাতন আপনি কিন্তু অনেক ব্যাপার আছে পাকের নায়িকা পুরো দেহ সুবহানাল্লাহ 75 পাঁচ কলেমা কয়টা পাঁচ কম করি না করি কান না কেন এই যে আছে দেহ নিজের ইয়ারা হাজিরিন পীরের দরবারে গেলে যদি একটা কথা শিখা দেয় আর একটা কথা আপনি জীবনে আমল করতে পারেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন সুবহানাল্লাহ একটা কথা কয়টা একটা যতটুকু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু অর্থাৎ নিজের চিনলে আল্লাহ চিনে দিব নিজেকে চিনলে কেমন চিনবেন চিনে কোথায় এলে কোথায় যাবে কোথায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা জিনিস আপনি বিচার করবেন কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা যদি মান্য চলে না হলে তরিকতের অনুযায়ী আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব তাহলে ভুল করতে পারবেন মাফ করতে পারবেন হ্যাঁ কোথায় ছিলাম কোথায় আছি এটা আপনি আজকে বিচার করেন কোথায় যাব তাহলে আপনি ভুল মাফ করতে পারবেন না যে আমি তো আপনার অস্তিত্ব হারা অস্তিত্ব নাই আপনার স্বামী যদি যাত্রী দাসমান একজন আপনার যাত্রী আমার তো মনে আপনার কোনো স্থায়ী করে ঠিকানা নাই এটা না পান্তশালা কি শালা ইসলামাকার দুনিয়া আপনি আসিলাম কোন জায়গায় আল্লাহ আরো জগতে আসি কোন জায়গায় আল্লাহ আপনি জিসমানি জগতে যাবো কোন জায়গায় আল্লাহ আমার জগতে এই তিনটার বাক্যের বিচার করে তৈরি করতে আপনি কামড় হইবেন কি হইবেন কামড় হইবেন ইয়ার হাজিরিন আরেক কথা পাক পঞ্চাতন সালাম আমার পুরো দেহ বলে সুবহানাল্লাহ পাক পঞ্চাতন দূর থেকে লম্বা যায় যে নিজের মধ্যে নিজে খোঁজেন পাক পঞ্চাতন পাইয়ে যাবেন গা আপনি যারা পাক পঞ্চাতন মানেন না তারা নামাজ পড়ক দাও পাঁচ ওয়াক্ত পাক পঞ্চাতন আপনার ইবাদতের ভিতরে নাকি নাই আছে হ্যাঁ আছে পাক পঞ্চাতন পান না কেন এই ওয়াজ করেন না কেন এই লাইনে জান না কেন বড় ওয়াজ কইরা 10,000 লোক জমায়া আপনি বাবার নাম দাদার নাম পেয়ে জান গা সুবহানাল্লাহ করে তার ঘুমের আপনি হতা করে লান কিন্তু আমার দেহ আমার চিনান না আপনি কি গেলে আপনি তার মাস্টারের উচিত ছাত্রকে যথোপযুক্ত শিক্ষা দেবো নাকি এত আজকে লাভ কি নিজের চিনি না চিস্তা জায়গার প্রথম শুরু করলো কেউ যদি চিস্তা জায়গার মুড়িদ হয় তাহলে তারা নিজের চিনে দিতে
ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, মদিনারে চিনা যাবে ও জানা রে জানা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। গরিবের দরবারে আমার আব্বা এক কত বাঙালি খালি ওরা আজ পর্যন্ত প্রায় 900 বছর চলতেছে কোনো বাঙালি করে খাদি দিবে হয়তো আমরা জানি না, আমরা বেঁধে নিতে পারি অন্যগুলি কোনো গোপন ব্যাপার আছে উনি কীভাবে খাদি করবেন একটু সূত্র বলে যাই, আমি কার বলে যে ঠিকানা নয় ওনার অনেক বেদ আছে ডোমরা আছে এই ডোমরাটা আমরা অনেকে জানি না যে আত্মীয় স্বজন হবে হেলা করি মনে করি যে এলাকার মানুষ বলে বলি উনি বাদ থেকে রাখিরা আদর্শের গেছে বাদ থেকে রাখে রাজনীতির কাছে আর জীবনে পাল্টাই ছিল উনি কথা বলছে উনি খাতার দরবারে থাকবেন তো উনি আপনার আগে গেছে মতন যাওয়ার সাথে সাথে হজরত সৈয়দ অলউদ্দিন চিশতি আল আজমারি আওলাদের সুর রহমতুল্লাহ আলাইহ উনি আপনার কঠোরভাবে আপনার দম গায়া জোর করে বাংলাদেশে পাঠাইছে তুমি বাংলাদেশে আপনার বাংলাদেশে বাংলা পাঠাই দিছে বাংলা পাঠাই কেন পাঠাইছে তার দিন থাকলে একটা শর্ত আছে কি শর্ত নবীগঞ্জ কত বছর দরবারে থেকে সার্টিফিকেট দিতে পারতেন আপনি থাকতে পারবেন বলছে কত বড় দরবারে যদি গিয়া ওই থেকে সার্টিফিকেট আনতে পারেন অনুমতি আনতে আপনি থাকলে আপনি থাকা সম্ভব চলে যাবে আমার অবশ্যই আপনার যে তার কথা পালন করার জন্য অনেক লজ্জিত হইয়া আমাদের বাড়িতে করবো যাদের বাড়িতে আপনি না যার আগে আপনার এই খাতাবাদ দরবারের খালি বলতে চাই গোলামি করতে দেবো শর্ত পূরণ করবেন উনি আপনার কত দরবারে ব্রিটিশ আমলে আপনি 4 বছর থাকছেন কয় বছর রাত্রে আপনার থাকতে আপনার বাড়িতেও আর দিন আপনার বড় বড় গাছ আছে কমলের ভিতরে থাকতো গাছের গুহার ভিতরে থাকতো বড় বড় গাছ আমার চোখে ছিল আমার বড় বড় গাছ ছিল না তাহলে কি কথা কি খাইতে জানি না উনি 4 বছর পড়েছে কয় বছর 4 বছর কত বড় দরবারে গোলামি করার পরে আপনার উনি আপনার নির্দেশ পেলেন গরিবের আল হাকিম সার্টিফিকেট পেলেন আপনি আদির যান বলেন সুবহানাল্লাহ আদির যান উনি আপনাদের দরবারে 4 বছর করে গেছে যাওয়ার সাথে সাথে আপনার সৈয়দ অলউদ্দিন চিশতি আলহামদুলিল্লাহ দেতানো মানে বাবা আছেন এই নেন আপনি গরিবের দরবারে চাবি বলেন সুবহানাল্লাহ খাতা গরিবের দরবারে চাবি আপনার আমার আব্বাকে সৈয়দ অলউদ্দিন চিশতি তত্ত্বের মোতালে ছিলেন আমাদের রসুল গরিবের আপনার মোতালে তারপর মোতালে খাদিম উনি আপনার বোঝা দিলেন আপনার জান্নাতি দরজার চাবি খাতাবাদ দরবার মাথার নিচে মাথার আছে ওই নিচের মাথারের চাবি আপনি মেন গেটের চাবি যত চাবি সব দিয়ে দিল এবং আপনারা লেখলো সিগনেচার দেন খাদিমের দপ্তরের নাম লেখলো ওই করুন একাধারে 16 বছর ছিল একাধারে 16 বছর ছিল আপনার এরপরে 28 বছর খাদিমিন করছে আপনার তারাগড় পাহাড় আপনার 12 বছর প্রেসিডেন্ট আসলেন তো ওনার বহু জীবন অনেক কাহিনী আছে আপনি মহাত্মা গান্ধীজির স্ত্রী আপনি মহাত্মা গান্ধী আপনি ওই সময় প্যারালাইসিস রোগ হয়েছিল প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আপনি ওই সময় প্যারালাইসিস রোগ ঠিক আছে আপনি আগে সেই করবেন আপনার সাহায্য নিতে আসছে সাহায্য মানে বাবা রে দরবারে পাঠান তারা চিকিৎসা করে দেবে তো চিকিৎসা করে দেবেন বাবা আপনার নামছে গাড়ি থেকে নেমে একটা গাছের ডাল একটা লুছে একটা সিলিতে হাতে উঠে গেছে যে সময় আপনার রাজপার সাথে ঢুকছে ওই সময় গেট আপনার বাড়ি মারছে মতগান দিয়ে বুঝতে পারে বাড়ি বলতে খিচ্চা বাড়ি মারছে মতন বালিয়ে দৌড় দিছে বলে সুবহানাল্লাহ বালিয়ে দৌড় দিছে আপনি এটা আমার মুখের কথা না কলকাতা যান দিল্লি মিউজিয়ামে যান এই কেস লেখা আছে বিলকুল আমার বাবা থেকে ভালো আপনি যান দেখে লেখা আছে ওই ইতিহাস আপনার নাম না ঠিক আছে এবং আপনি ওই সময় আপনার বাবার উপমা দিল নিঃসানহীন সর্বোচ্চ উপমূল্য নিঃসানহীন আপনার হীরার একটা তোলার উপমা দিল না বাবা অনেক জায়গা শুনলে আমি জায়গা দিতে আমি বাবার নামে 26টা রোড আপনার আছে ইন্ডিয়া বর্তমানে 24টা আছে 2টা রোড নষ্ট হয়েছে আমার রাজা শামসুদ্দিন কাছে ছিল
এরকম আছে জানবেন নাই আমরা দুনিয়া উনি ওই মধ্যে কী কাম করছে কত কাম করেছে 26 নম্বর বর্তমানে 24 নম্বর আছে বিটিতে সামসুদ্দিন সাচিস্তি রোড জয়পুর দিল্লি বিভিন্ন জায়গায় রোগী আছে ওই আছে এই যে সামসুদ্দিন সাচিস্তি রোড ওই শুরু দিয়েছে তো জায়গা জায়গায় আপনার অনেক ব্যাপার আছে উনি আপনি যে মার্কেট গেলেন দেখলেন ওদেরকে আপনার হিন্দি আর উর্দু ফার্সি বিভিন্ন আপনার ভাষায় ওই আপনার খাতাবার্তা আপনার দাওয়াত কামাই করে পাঠায় উনি আপনার মনে বলে চিন্তা করে জানি বাঙালি তো আছে উর্দু বাঙালি আছে ইন্ডিয়া বিদেশি আছে বাংলা আপনার কাগজ সমাধান করে উনি আপনার নিজে অনুবাদ করছেন 1921 সালে কলকাতা সকাল থেকে বাংলা কাগজ অনুবাদ করে ভারত কমিটিতে পাঠাই দিল সুবহানাল্লাহ আর দেশে যে দাওয়াত কামাই কাগজ এখন ওই কাগজ বাবার কাগজ চলতেছে বাবার হাতে যে লেখা যার অনুপম রুজুর রূপপাত্র মুক্তি হয়েছে এবং মুক্তি যে আসে ওই মুসলমান তারপর তাদের কাটা দুর্স মুবারক ওই আপনি যেটা ওইগুলো এটা আপনি দেখতে এবং অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে উনি আপনার বাবার সাথে নির্দেশ হয়েছে আমার আপনার নিজের পরিচয় দেয় না নিজের খবর আছে এর কি আমার বাবার দেখতাম যে ছোট ছিলাম পাকিস্তানে বলে একজনের 100 টাকা হাতিয়ে দিত হাতিয়ে দেওয়ার পরে উনি ঠিক আছে আপনার নাম কি এটা কি চাকরি করে 50-70 টাকা চাকরি করবো 14 জন লোক চলে একটা সর্বোচ্চ বেতন হলো 150 টাকা দিয়ে বলবো আমরা করে 100 দিলে কি আর দিব আপনার আর কি ধরবো না বেতন মানে তো বাচ্চাদের মধ্যে এত বাপ্পা আছে আমার 100 টাকা কেন দিতেছে আপনি তো আপনার পাবি বানাইতেছে কখন আপনি তাই দিবেন না আপনি আনছেন আল্লাহ খাজাকে বসিলাম যদি আমার সম্মান করছেন আর 5 টাকা দেন 5 টাকা রেখে ওখানে ফিরে দিতে দিব কোনোদিন বাবার টাকা রাখি না দেখতাম ওই জন্য আপনি দেখতাম রাখেন না ফিরে দিতে 5 টাকা রাখতে দিব মনা করতে সারা বছর যে আপনি পাপ করবো আপনি আগে যা পাপ করে পাপের দায়িত্ব আমি আপনি 100 টাকা রেখে দিন যেটা করলে আপনার এই বছর 11 বছর লোক পরিমাণের সময় করি এখানে আসে আর উনি করতেন উনি করতেন পরে আমি ওনার উত্তরের দিকে যে গোলাম হিসেবে আমি খাবার সুন্দর করি এটা আমি আপনার করতে চাইছিলাম না আপনার যেন আমার ওই ক্ষমতা নাই আমি খাদোবার চিনি না খাদোবার নামলে টাকা দিলাম খাদোবাইতে গেলাম যখন আপনি যারা যা রুশ করেন তাদের কাছে প্রশ্ন খাদোবার রুশ করেন আপনি খাদোবার চিনেন কিনা আপনি কেন করতে কার অধিকার কোনো অধিকার দেবেন এই কোন সূত্র করতেছেন এখন আলো আছে দান করা যায় রুশ করা চলবে না চলবে যে গৌসুপাকে রুশ করে গৌসুপাকের সাথে অনুমতি লাগবে খাদা কাছে খাদা গৌসুপার মধ্যে করছে কিনা খাদা করছে কিনা আমি ভয়ে আমি আপনি যে সময় মানুষের আমানত দিয়া আপনার টাকা দেন যে বেশি দেয় কম দেয় আমার টাকা গোপনে দেয় যে কত সুদে আপনি আল্লাহ সুন্দর দেখেন নাকি দেখেন না দেখে খাদা বাদ দেখেন নাকি দেখেন না দেখেন না দেখেন এবার আমি আপনার ছিলাম না পরে দিনের থেকে ওরা খাদিম সে বানাইছে আর অনুমতি দিছে जो कुछ वो हम देखेगा बोले सुभान आपका करने पड़ेगा उदाहरण दौर पर आगे अगर आपने देखा 1 টাকা দেন 1 কোটি টাকা লাখ টাকা দেন তাহলে আপনাদের নেই কোনো পকেটে দেবেন আল্লাহ রসুল পানি দিতে পারবো খাবার পানি দিতে পারবো এই জন্য আমাদের একটা ভয় থাকে আমানত এটা কি আমানত তাহলে আমরা আপনাদের আমি আপনার একটা ঘটনা বলি মুক্তিযুদ্ধ সর্দার সাহেব এখানে ছিলেন বড় আন্দোলন ছিলেন দুলা সর্দার বাড়ি ইন্তেকাল করতেন আমি আপনার মাদ্রাসায় পড়তাম ওদিকে আপনি নিজের মিটিং করতাম এই আপনি পিসা মসজিদে মসজিদে সারা মহিলা পড়াই করে করতাম তাই আপনি যদি আপনাদের জয় মানুষের সময় তো আরে টিভি দিতে দাওয়াটা বাবা ওরা কাছে দিতাম তো দিতাম পরে আমি যতক্ষণ পর্যন্ত আপনি থাকতাম আমি দাঁড়াই থাকতাম ওরা দিলে পরে যাক তো করতে বাবা কবে আইবেন সুযোগ করে আইবেন কবে বের করো কবে বের কর যাইতাম আমি মনে করে যেন আপনার তুমি আপনার মুক্তি নাম কত দেরি রোদে যাইতাম গোসল করে রাখবেন গোসল করে যাইতাম পরে মানে যত বড় টুন্ড খাবার সামনে টেবাই পোলা হয়ে আর ঘরের ভিতরে উঠলেন 100,000 টাকার আপনার কি গোলামি করতো নিজে গোসল করে আগে রেডি থাকতো গেলে পরে আস্তে আস্তে অনেক বড় ছোট করি আমার আত্মসম্পর্ক দিয়া বিরিয়ানি দামি একটা মুসলমান দেখি আতরে দিয়া আমরা টাকা নিত 100 টাকার নোট কত পরে 500 টাকা দিত ও টাকা 100 টাকা কমে দিত দিত দিতে আধা ঘন্টা আসতাম মানে দিতে আধা ঘন্টা লাগবে
মানে আমি কাঁপতে খাইতো আমার আমি দিতে আমি আপনি যারা খাবার দিত আমি তো বললাম ছোট বড় ভাই দোষ দাম না আপনি জ্ঞান পেতে আর আতর দিয়া আমার আবার করে আমার 100 টাকা দিতে দিন আপনি চাকরি দিবেন না তা আমরা আসলে করতাম টাকা দিতে পারবেন না আপনি এটা উপহার আপনি বহন করে দিতে পারেন করতে জ্ঞান আসলে বুঝলাম না আপনার চিন্তা জানি এরকম করে চিনে নেব আচ্ছা আপনি যদি করেন আমার এই টাকা লাগবে আমার আপনাকে আমার খাওয়া হয় আপনি কোনো দিয়া কারণটা কি আর কত টাকা দেয় বাবা মাফ করবেন আপনার কাছে বেতন না বলবেন উনি বলতেছে যে বাবা একটা কথা বলি আমি শাসনে ছিলাম কি কথা বলতাম আপনি যে খাতা পান পুরুষ মোবারক করেন আপনারা আপনারা খান নাকি খাতা পান আল্লাহ কষ্ট করেন আল্লাহ কষ্ট করি হ্যাঁ তাহলে আপনি টাকা দিয়ে আপনি নেন না খাতা পান আপনার নেন না খাতা করি দেন খাতা করি নামে নেন না কেন আল্লাহর কসম আমি ওই অভিযুক্ত না আমি গরিবের হাত দেওয়ার টাকা দিব আপনার হাত দিয়ে খাতা পান আমি টাকা দিই সুবহানাল্লাহ আপনার হাতের খাতা পান হাত করে টাকা দিই আপনার হাত দিয়া খাতা পান দিব বুঝবো আমি অভিযুক্ত না তো ওটা কত রাখি দেবে টাকা দিতে আপনার হাতটা দিয়া খাতা পান হাত দিলাম কত বড় আকিদা বিশ্বাস ছিল আসলে সত্য তো আমি যদি খাতাবাদ দরবারে 200 টাকা নেই আমার টাকা খাতাবাদ দরবার পর্যন্ত যাইতে হবে তাহলে এই টাকা যদি আমি আপনি দায়ী হবো আমি জানাজার হয়ে যাবে আপনি জিম্মাদার হয়ে যাবো আল্লাহ কাছে মাপ চাই রব্বুল আলামিন অনেক আপনার পরকাশ গোপনের টাকা আমার কাছে দেয় কে টাকা দিয়ে পকেটে লই যে সময় টাকা দেবেন গণি না আপনি মনে করেন আপনি পকেটে লই খরচ করি আপনি মনে আমার তো জমিদার না 10 জনের টাকা দিয়ে আমরা যদি 5 টাকা দিই 500 টাকা মাইসে দেয় আস্তে করবেন আস্তে করে দেয় আপনি দেয় মতন খাতাবা পর্যন্ত পৌঁছতে পারছি কি না গেছে কি না এটা আমার সবসময় মনে ভয় থাকে একটা বড় বিদ্যা ইয়া করবে না আপনি সাহায্য করেন আপনি আহলে বাইতের সদকায় আমি জানা যে আমার কাছে টাকা দেয় আমার টাকা খাতাবা দরবার পর্যন্ত পৌঁছে দিই সুবহানাল্লাহ আমার ইমানের বিশ্বাস আপনি কই ভয় টাকা লুটি ফকিরি করা সলতা খাতাবার সাথে কালেকশন থাকতে গোসপাক সাথে বান্দার গুনাহ কালেকশন থাকতে যদি পুরুষ মুবারক করেন পুরুষ মুবারক আপনি সনদ থাক দিব সনদ তা দোষ হবে না একদিনের চান্দা ধরলাম 1000 2000 5000 10000 দিলেন পুরুষ করলাম দান দিলাম রোজ দিলাম খিচুড়ি খেলাম বিরিয়ানি খাইলাম কিন্তু যে আপনি টাকাটা নেয় সে দায়ী সে কি কিন্তু ওই খাতাবার নাম বলবেন সে দায়ী আমরা তো বাদ জীবন দিতে আপনি ধ্যান করে খাতাবার খাতা দিতে পারে চিনি তবে আমার নাম তো সুস্থ এটা আপনি একটু জবাব হইতে হবে না গরিবের নাম দিচ্ছেন তার কথা নিজে বলতে কি জবাব দিই আগে ভয়ে মানবের তরকারি কাপি ইয়া গরিবে নেওয়াজ আপনার দরকার ভুল আমার শুলো আমি আপনার একটা বার পাইছি আমি আল্লাহ রাস্তা আপনার নাম খরচ করতাম আপনার আমি করতাম আমি যেন আপনি এরকম শুরু করতে পারি এবং আপনি যে পথে আমার যেন যত যে গরিবের চরণে দিতে পারেন এটা আমার বড় সবচেয়ে একটা ভয় থাকে যারা হাজিরিন এর আপনি অনেকগুলি কথা বললাম আপনার মূল কারণ হচ্ছে পুরুষ মোবারক পুরুষত্ব আনন্দ পুরুষত্ব বিপুরুষত্ব বাসনযন্ত্র যাদের আপনার বৌদ্ধভাবে বিবাহ হয় তাদের সন্তান হইলে আপনার হালাল জাদা হয় যাদের অবৈধ বিবাহ হয় হাত পর ঠিক আছে মানুষের কিন্তু হারাম জাদা হয় যারা পুরুষ মানে না মানে না তারা হারাম জাদা তারা কি হারাম জাদা যেহেতু আপনি পুরুষ মানলে বিয়ে মানে না বাল্যকার বিয়ে হয় না বিয়া সারা সন্তান কুসন্তান কি সন্তান যারা সন্তান দিলে সন্তান আমরা আল্লাহ তাআলার সাথে আল্লাহর প্রেমে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে প্রাণ বন্ধু দর্শনে প্রাণ বন্ধু দর্শনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে প্রাণ বন্ধু দর্শনে প্রাণ বন্ধু দর্শনে আমরা আল্লাহর সাথে মিলন হওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আমরা যত ইবাদত করি না কিন্তু আল্লাহ ওয়ালা মানে ওলি আল্লাহ ওলি আল্লাহ আল্লাহ যাদের কাছে যারা আল্লাহর কাছে তার নাম ওলি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওলি আল্লাহ আল্লাহ যার কাছে যারা আল্লাহর কাছে সুবহানাল্লাহ ওলি আল্লাহ ঈমানদাররা প্রত্যেকে ওলি আল্লাহ ইমানদার পর থেকে যার ওলি আল্লাহ মানে না তার ঈমান দিবে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু সুবহানাল্লাহ আল্লাহ পাক ঘোষণা করেন যার ঈমানদার তারা আল্লাহর ওলি আল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ ওলি দরবার যাই কেন বিশ্বাস করে দেব ওলি আল্লাহ দরবার যাই কেন যেমন নাকি এক্সাম্পল
এখানে আপনার একজন পুলিশ, ঠিকই পুলিশ সেন্ট্রি, যাতে তার বেশি লেখা থাকে পুলিশ, সাধারণ সেন্ট্রি। তারপর আপনার আরেকজন পুলিশ যাতে বেশ আছে সেল এসআই, সেল কি এসআই। তারপরে সেল আপনি একটু বড় স্তরের পুলিশ। আরেকজন আপনার পুলিশ লেখা বেশি ভিতরে, উনি হলেন আপনার ওসি, যিনি ভারপ্রাপ্ত থানা অফিসার। থানা অফিসার তিনার বেশি লেখা থাকে আপনার পুলিশ লেখা থাকে না, র্যাঙ্কের বেশি আছে। যিনি আপনার এসপি, পুলিশ সুপার, তারপরে তিনের র্যাঙ্ক থাকে ভিন্ন, কিন্তু লেখা থাকে পুলিশ, লেখা থাকে কি পুলিশ। একজন আরেকজনের কাছে অতস্তর অফিসার কিনা, অতস্তর কর্মচারী কিনা, ছোট লোক, ছোট সেন্টি আপনি পুলিশ সুপারের কাছে, ওসির কাছে, এস এর কাছে, এস এর কাছে আপনার অধস্তন কর্মচারী, অধস্তন কর্মচারী আন্ডারে, কাদের আন্ডারে। তারপরে পুলিশ কমিশনার, তারপরে উচ্চ জানগা আইজিপি, ইন্সপেক্টর, আর তার আপনি এজিপি, আপনি তিন আপনার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার উপরে জানগা। কিন্তু তার আপনার ইন্সপেক্টর জেনারেল, যাকে আইজিপি বলা হয়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার দেশের ভিতরে লেখা থাকে, বলি সুবহানাল্লাহ, কি থাকে লেখা থাকে না। তদ্রূপ একজন আরেকজনের আন্ডারে আমরা ইমানদার মুসলমান, একজন আরেকজনের আন্ডারে আল্লাহ পাক বলে যারা ইমানদার হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ঈমান গ্রহণ করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ এই জন্য এক ওলি আরেক ওলির কাছে যায়, এক মুসলমান আরেক মুসলমানের যায়, এক ইমানদার আরেক ইমানদারের কাছে যায়। ইমানের কারখানা, এখানে আপনার আপনি ইমানের কারখানায় আরেক ইমানের চাকরি বাজার, ইমান বাজারের জন্য যায়, তারা এই চাকরি বাজার ইমান বাজারে যায়। এই জন্য আল্লাহ বলি তোমরা আসি যে আপনি এক মুসলমান আরেক মুসলমানের আন্ডারে, বলে সুবহানাল্লাহ। সাধারণ পাবলিক আল্লাহওয়ালাদের আন্ডারে, আল্লাহওয়ালাদের ইয়াখরুজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, ইয়াখরুজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে যারা আলোকিত পথ দেখায়, আল্লাহ রাসূলের পথ দেখায়, কোরআন হাদিসের পথ দেখায়, তার হলো আল্লাহর ওলি, বলে সুবহানাল্লাহ। এখানে আমরা যারা মুহাজিরা পীর মানে না, কি মানে না পীর মানে না। আর যারা পীর মানো না কেন, তোমরা তো মুরব্বি মানো। তবলিগের মধ্যে আইবিল্লাহ মুরব্বি, কি কয় মুরব্বি। জামাত ইসলামের আপনার আল হাদিসের আপনার আলেমকে কয় শায়খ, কি কয় শায়েখ। শায়খ। এখানে আপনার মানুনাকে, তারপর আপনার মনে করেন আপনার আপনি বিভিন্ন ভাষায় ব্যবহার করে। আমরা আপনার ফার্সিদা বলা পীর, আরবিদা বলা মুর্শেদ, আরবিদা বলা শায়েখ, আরবিদা বলা নূর, আল্লাহ আরবিদা বলা হাদি, বিভিন্ন নামে আপনার আল্লাহ আরবিদা আলী আউলিয়া। এখানে আপনার আমরা বিভিন্ন নামে মানি। তোমরা তো মানো, নাম ঘুরে মানো, আর পীর মানে নাই। মুনাফিকরা কয় পীর শব্দ কোরআন নাই, পীর কোরআনে বলতে পীর তো আরবি ফার্সি শব্দ, কি শব্দ ফার্সি। কোরআন তো আরবি, কোরআনের কি আরবি। আরবি। এখানে আপনার আল্লাহ তাআলা পীর দ্বারা ফরজ, প্রথম সূরা যাতে ফরমান করছে পীর দ্বারা ফরজ। মাযহাব মানা ওয়ালি, তরিকা মানা ওয়ালি, পীর দ্বারা ফরজ। আপনি সময় নাই কেমনে আপনি সাত আলহামদুলিল্লাহ সূরা, সূরার নাম কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সূরা ফাতিহা। সূরা ফাতিহার 7 আয়াত, কয়টা? 7 কোন আয়াতের কোন অর্থ নেই, খালি আপনি ইন্ডিকেট করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন, যিনি আপনার আপনি হাসরের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনাদের বসে আপনাকে ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর আপনি সুন্দর সরল চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বলে আপনি ওই পথে চালান যে পথে আপনার আল্লাহ ওয়ালাগণ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা অনুমতি করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন বলি কি বলি না বলি। আমিন শব্দ বাইরে সূরার ভিতরে। ইয়া হাজিরিন, ওই একটাই ধরত সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও রব্বুল আলামিন আপনি দয়া করে আমাকে ওই পথে পথিক বানান, ওই পথে পরিচালনা করুন, ওই পথে কায়েম মুকাম করেন যে পথের নাম আপনার নিয়ামত প্রাপ্ত পথ, সুবহানাল্লাহ। তার নিয়ামত প্রাপ্ত পথ ভাঙে নাই, ও আদামুল্লাহ কাদের সমান। তারা তুমি এলেম আমল নাই কারণে একটাই আপনার একটি কয় আর কিছু জানে না। আপনি কোরআনের পাকের তাফসীর করতে গেলে কোরআনের পাকের আয়াত কারীমটা করতে বলে, সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে গেলে হাদিসটা করতে হবে, কোরআনের লিখিত কোরআন আমার নবী যদি চিন্তা করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কি করেন? জিন্দা কোরআন। নবীজির গোলামি করলে কোরআন বোঝালে বোঝে না, তাহলে বোঝা যাবে না। যারা হাজিরিন, এখানে আপনার বলতেছেন
নিয়ামত দত্ত বান্দা কারা পঞ্চম সিমেরা সূরা নেসে মনে করেন মাআল্লাযিনা আনামাল্লাহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিকা রাফিকা আল্লাহ সুবহানাহু এখানে বলতেছেন মাআল্লাযিনা যারা আনামাল্লাহিম আল্লাহ নেয়ামত বান্দা মিনান নাবিয়িনা নবীর সঙ্গম ওয়াস সিদ্দিকিনা সাহাবা পদে বাংশা ওয়াস শুহাদা ওয়া মায়াকতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে আপনি হয় আপনার শহীদ হয়ে জায়গা তারপরে আপনি ওইটা আপনি শহীদ হয়ে নাই নবী পাইলে সাহাবী হয়ে যায় তারপরে হইতাছে ওয়াস সালিহিন সুবহানাল্লাহ উলাইকা হুসনার রাফিকা সুবহানাল্লাহ উলাইকা হুসনার রাফিকা সালিহিন বলতে বলে আল্লাহর ওলিরা বলে সুবহানাল্লাহ এই আয়াতে পাক দ্বারাতে ওলিদেরকে পথ অনুসরণ করা ফরজ সুবহানাল্লাহ সূরা ফাতিহার অর্থ জানো না বললা তুমি কে করেন নাই আলহামদুলিল্লাহ অর্থ জানো না